প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে আজকে সুন্দর একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। বিশেষ করে যারা যুবক এবং যারা নবম শ্রেণীতে পড়ো অথবা দশম শ্রেণীতে পড়ো অথবা ক্লাস ইন্টারে পড়ো, তাদের জন্য খুব সুন্দর একটি টপিক নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলতে যাচ্ছি। সেই টপিকটি হলো, তোমরা যার যে এম ইন লাইফ, যে বিষয়টি তোমরা আসলে ফিক্স করবে, এই এম ইন লাইফ বিষয়টি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই এম ইন লাইফটাকে তোমরা যখন ফিক্স করবে, এটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে করতে হবে। কারণ এই এম ইন লাইফ যেটা তুমি ফিক্স করবে, এটার উপরেই তোমার ডিপেন্ড করবে তুমি আসলে ভবিষ্যতে কি করতে যাচ্ছ এবং নিজেকে কোথায় দেখতে চাচ্ছ, কোন চেয়ারটাকে তুমি দেখতে চাচ্ছ, যে কোন চেয়ারে তুমি 10 বছর পর থাকবে। যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাকে কিছু অগ্রিম অ্যাডভান্স পদক্ষেপ নিতে হবে। আর এই পদক্ষেপগুলো অনেকেই না নেওয়ার কারণে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে অনার্স বা মাস্টার্স অথবা MBA বা MSc পাশ করার পরে অনেকেই কিন্তু হতাশ হয়ে যায়। কারণ তাদের যে ড্রিম থাকে, ড্রিম অনুযায়ী তাদের যে আকাশ ছোঁয়া স্বপ্ন অনুযায়ী তাদের কিন্তু বাস্তবের যে প্রয়োগ তারা কিন্তু করতে পারে, আর তখন কিন্তু তারা হতাশ হয়ে যায় এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন পেশাগত ক্ষেত্রে তারা কিন্তু ফেলার হয়ে যায়। আসলে ফেলার হওয়ার এর মেন একটি কারণ রয়েছে, সেটি হলো তাদের অ্যাডভান্স লেভেলের অর্থাৎ স্কিল লেভেলের তাদের কিন্তু কোনো যোগ্যতা বা এক্সপিরিয়েন্স না থাকার কারণেই তারা হুট করে একটা কিছু শুরু করে ফেলে। আর সেক্ষেত্রেই কিন্তু তারা আসলে ফল্ট করে এবং তারা পরবর্তীতে নিজেকে দোষারোপ করে। আবার কেউ কেউ বলেন যে আমার লাক খারাপ ছিল। আসলে লাক বলতে খারাপ এ ধরনের কোনো শব্দ নেই। আসলে মূলত আপনার প্ল্যানে অনেক ভুল ছিল এবং আপনার যে প্রচেষ্টা সেখানেও ভুল ছিল, এবং টোটালি আপনার যে প্ল্যান, পরিকল্পনা, যা পদক্ষেপ, স্টেপ সবই ভুল ছিল। কেননা ভুল এই কারণেই ছিল যে আপনি প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, বাট আপনি সেভাবে কিন্তু কাজ করেননি। কারণ আপনি যদি নবম শ্রেণীতে যখন উঠবেন তখন থেকে যদি আপনি পরিকল্পনা করেন এবং একটু একটু করে যে কোনো একটি বিষয়ের উপরে আপনি যদি দক্ষ হতেন, সেক্ষেত্রে আপনি যদি 5 বছর পরে সেই বিষয়টি নিয়ে আপনি একটি জায়গায় বসে যান এবং সেট আপ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনি 100% সফল হবেন এবং সেখানে কিন্তু আপনার ফেলিওর হওয়ার কোনো সম্ভাবনা বিন্দুমাত্র নেই। আর আপনারা এই কাজটি করেন না বিদায়ী আপনারা কিন্তু ফেলিওর হন। আমি তাদেরকে বলতে চাই, যারা এখন এই অবস্থানে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এখন থেকে সিদ্ধান্ত নেবেন এবং সে অনুযায়ী কাজ করবেন আপনি কি হতে চান, এবং সেই জন্য আপনি পড়াশোনার পাশাপাশি এখন থেকেই আপনি কাজে লেগে যান। পড়াশোনার পাশাপাশি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সেই বিষয়টি নিয়ে আপনি অ্যানালাইসিস করেন এবং সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করুন। একটা সময় দেখবেন আপনি কিন্তু সাকসেস হবেন এবং আপনি কিন্তু সফলতার মঞ্চে থাকবেন। তো সকলে ভালো থাকুন এবং সকলের জন্য ফিউচারে শুভকামনা রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।